তোমার দুধের কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে তোমার দুধটা অনেক ঘন। আমার না। Throw it up. Start twerking like Miley. Oh yeah, twerking like Miley. Don't pop it like Miley. সুপ্রিয় দর্শক, আমি কেক আঙ্কেল আমাদের চুলকানি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দুটো নতুন রেসিপি করে দেখাবো। হ্যাঁ, এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার কি জানেন, আমাদের সাথে আজকে উপস্থিত থাকবে চলচ্চিত্র জগতের অন্যতম তারকা নাম্বার 1 সাকিব। ওয়েলকাম টু আওয়ার শো সাকিব খান। Life is on, number 1 Shakib Khan. Please keep distance, please. আমি কেক আপান, আমি কেক আঙ্কেল, ওকে? সো প্লিজ দূর বজায় রাখুন। ওপোকে কিন্তু বলবেন না। হ্যাঁ, ওপোকে বলবেন না। হ্যাঁ, প্লিজ দূর বজায় রাখুন। হ্যাঁ, বলছি তো আমরা এখন আপনাদের সবাই চিনেন আমাদের চলচ্চিত্র জগতের অন্যতম তারকা, আমাদের সবার প্রিয় নাম্বার 1 সাকিব খান। কি মানে সাকিব খান আর কি। هلا اجا الزعيم العظيم. আজকে আমি আপনাদের সবাইকে রান্না করে দেখাবো তেলাপোকার চচ্চড়ি আর নিম পাতার বিরিয়ানি। ও, আমি তো একটা কথা বলতে ভুলে গেছি। আপনার কিছু রান্না আমার এখনো মনে পড়ে, যেমন ধরেন আপনার তেলাপোকার স্যুপ, ইঁদুরের ভাপাড়া, এছাড়াও অনেক খাবার যেগুলো এখন আমার জিভটা একদম লেগেই আছে। আর ওপর তো কোনো কথাই নেই, সারাক্ষণই আপনার কথা বলে যে আপনার রান্না কি যে সুন্দর। হ্যাঁ, এখন শুরু করি। আমরা এখন শুরু করি। আমি আজকে এক্সাইটেড হই আপনার রেসিপি। অবশ্যই আমাদের আজকে তেলাপোকার চচ্চড়িটা আরো জোস হবে। হ্যাঁ, আপনি দেখেন তেলাপোকার চচ্চড়ি। হ্যাঁ, আপনি যেটা রান্নার তাই শুরু করি। আচ্ছা সাকিব, একটু তেলাপোকাটা দিবেন প্লিজ। ও ইয়া, শিওর। ওয়াও। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি আপনাদের আগে বলে দিই যে তেলাপোকার চচ্চড়ির জন্য আপনাদের অবশ্যই একটা তাজা তেলাপোকা লাগবে। আর 2 ঘন্টা আগে মারা গেলেও হবে, বাট অবশ্যই খেয়াল রাখবেন যে তেলাপোকাটা ধোয়ার সময় যেন তার হাগু বের হয়ে না যায়। আর তাহলে কিন্তু মানে 2 ঘন্টা বেশি হলে কিন্তু আপনি রিয়েল টেস্টটা পাবেন না, ফ্লেভারটা আসবে না। হ্যাঁ, প্রোডাকশন প্লিজ একটু দর্শকদের দেখাবেন আমাদের তেলাপোকাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুরু করা যাক। আমরা কাজ করব, এটাকে আমরা গরম ভাজা তেলে ছেড়ে দেব, ঠিক আছে? আপনারা খেয়াল করবেন। গরম ভাজা তেলে ছেড়ে দেব, কিছুক্ষণ নাড়াবো তেলাপোকাটাকে, ঠিক আছে? তারপর আমরা কি করব, আমরা 4টা পেঁয়াজ, হ্যাঁ 4টা পেঁয়াজ নিব। আর ওকে ফাইন, আস্ত পেঁয়াজ, হ্যাঁ আস্ত পেঁয়াজ ছেড়ে দেব 4টা। আর তারপর আমরা খাঁটি সরিষার তেল দেব, হ্যাঁ 2 টেবিল চামচ, মনে রাখবেন। ওকে ফাইন, ভালো। তারপর আমরা কি করব, হ্যাঁ অবশ্যই আমরা 2 টেবিল চামচ হ্যান্ড ওয়াশ দিব। হ্যান্ড ওয়াশ, এটা হ্যান্ড ওয়াশটা অ্যাকচুয়ালি চচ্চড়িতে দিলে আপনার চচ্চড়ির যে ফ্লেভারটা একদম একটু পিচ্ছিল হয়, মানে খেতে অনেক ইজিলি হয়। আচ্ছা, বাদ দেন, আপনি তো লেজেন্ড। হ্যাঁ অবশ্যই, আপনি তো জানেন। হ্যাঁ, রান্না লেজেন্ড। 2 টেবিল চামচ হ্যান্ড ওয়াশ। প্রোডাকশন একটু যদি জুম করতেন ভালো হতো, দর্শকরা দেখতে পারতো। হ্যাঁ, তারপরে অবশ্যই আমরা তারপরে দিব হলো মেডি প্লাস টুথপেস্ট। মেডি প্লাস, হ্যাঁ টুথপেস্ট মেডি প্লাস, হ্যাঁ এটা দিব হলো 1 টেবিল চামচ। হ্যাঁ, ও আচ্ছা, এটাও কি স্বাদ তৈরি করে? হ্যাঁ, এটা একটু মনে করেন যে অন্যরকম একটা চুটকি ভাব আসবে, হ্যাঁ আপনি খাওয়াটার ভিতরে, তাহলে হ্যাঁ ভালো হবে। আমি বুঝতে পারছি আপনি যা করেন। ঠিক আছে, তারপর আমাদের মোটামুটি শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে 2 মিনিট ঢেকে রাখবো। আই থিং হারপিক ইউজ করলে অনেক ভালো হয় না? হারপিকটা আমরা তেলাপোকার সুপে ইউজ করব। হ্যাঁ, ওই যে আপনি তো আগে রেসিপিটা দেখেছিলাম না, সেখানে হারপিক ইউজ করেছিলাম। হ্যাঁ, তারপর আমরা ইউজ করব হলো টিস্যু পেপার। হ্যাঁ, টিস্যু পেপার আমরা 4 পিস নিব। হ্যাঁ, 4 পিস টিস্যু পেপার নিব। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, একটা আপনাদের জন্য বলতেছি, আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে টিস্যু পেপারের জন্য অবশ্যই টয়লেট টিস্যু পেপার। হ্যাঁ হ্যাঁ, টয়লেট পেপার রিয়েল টেস্টটা ফ্লেভারটা আসার জন্য। ও মানে টয়লেটের ঘ্রাণটাও। হ্যাঁ, মানে যেটা বলেন যে টয়লেট টিস্যু পেপারটা হলে অরিজিনাল ফ্লেভারটা পাবেন। হ্যাঁ, সুগন্ধটা হবে, কিন্তু এটা তো ভালো লাগবে না খেতে। অবশ্যই টয়লেট টিস্যু পেপার ইউজ করার চেষ্টা করবেন আপনারা, সুগন্ধের জন্য। 4 পিস অবশ্যই নাও। হ্যাঁ, তারপরে আমরা 2 টেবিল চামচ লবণ দিব। আমি হালকা লবণ খাই। হ্যাঁ হ্যাঁ, আমরা দিচ্ছি, হালকা দিচ্ছি 1.5 চামচ।
তো আমাদের এখানে এটা হতে 2 মিনিট সময় লাগবে, তো এটা হতে হতে আমরা একটা ছোট ব্রেক নিয়ে নেব। ফাটা যায় বুকটা ফাটা যায়, ফাটা যায় বুকটা ফাটা যায়, বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাই। তো আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে, তো আমাদের এখানে হাফ গ্লাস দুধ লাগবে। এখানে একটু দুধটা ধরেন। আরে কি করছেন, আমি এই দুধের কথা ও বলছি। আচ্ছা হ্যাঁ সাকিব, সরি সাকিব, আসলে ঠিক আছে ঠিক আছে। তো আমাদের এখানে হাফ গ্লাস দুধ লাগবে, গরম দুধ। তোমার দুধের কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে তোমার দুধটা অনেক ঘন। দুধটা তোমার অনেক ঘন, কালারটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? দুধটা তোমার অনেক ঘন, কালারটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? আমার না ওপর খাওয়াতে পারলে একটু ভালো হতো। হ্যাঁ খাওয়াবেন অবশ্যই। আমাদের রান্না হয়ে গেছে দর্শক, তো আমরা এখন এটা টেস্ট করব। তো Wow, আমি so চাচ্ছি exciting. সাকিব তুমি প্রথমে একবার টেস্ট করো। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তারপর চচ্চড়িটা। এত টেস্টি হবে আমি কখনো ভাবিনি আমাদের সাকিব খান। যাই হোক, তো সুপ্রিয় দর্শক, আজকে আমাদের রান্নাঘর আমরা এখানে শেষ করছি। আমাদের চুলকানি রান্নাঘরে সেকেন্ড পার্ট আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস, আমি সৌমিক। নুডলস আমার অনেক ফেভারিট একটা খাবার, বাট কে কাবা আপনি পুরো একটা জাপ মেরে দিয়েছেন, অনেক কষ্ট লাগছে আমার, তাই আমি ভিডিওটা বানাইছি। আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনি আর জীবনে এই নুডলসের উপরে এক্সপেরিমেন্ট চালাবেন না। তো দর্শক, আই হোপ ইউ লাইক দিস ভিডিও। তো আমাদের এই চুলকানি রান্নাঘরের সেকেন্ড পার্ট যদি দেখতে চান তো অবশ্যই আমাদের সাথে লেগে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাইকে দেখান ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।